একদিন দুদিন করে 15টা দিন কেটে গেল, অবশেষে দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। এবার সেই কাটা মুন্ডু বা মাথার হদিশ পাওয়া গেল। 15 দিন সময় লাগলো বামনগাছির পুকুরে এই কাটা মাথা খুঁজতে। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ। এই পুনর্নির্মাণের সময় খোঁজ মিলল কাটা মুন্ডুর। 5ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে দত্তপুকুরের বাজিতপুরে দুষ্কৃতীর মুন্ডহীন দেহ উদ্ধার হয়। একাধিকবার এই পুকুরে নেমে তল্লাশি পর্যন্ত চালানো হয়, কিন্তু তখন মুন্ডুর হদিশ পাওয়া যায়নি। আজকে যখন রিকনস্ট্রাকশন হচ্ছে ঘটনার, তখনই এই কাটা মুন্ডু উদ্ধার হলো। কয়েকদিন আগে যে রিঙ্গার ল্যাক্টের স্যালাইন নিয়ে রীতিমতন উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি, মেদিনীপুর হাসপাতালে সেই বিষাক্ত স্যালাইনের অভিযোগ সামনে এসেছিল। আজকে তা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে নিজের বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, যারা প্রশ্ন তুলছেন তাদের বলে দেবেন এই স্যালাইনে কোনো গলদ ছিল না, আমরা পরীক্ষা করে দেখেছি, গুণগত কোনো গলদ নেই। বিধানসভায় দাঁড়িয়ে স্যালাইন কাণ্ডেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গার ল্যাক্টেট সলিউশন ব্যবহৃত হয়েছিল, সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে। তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করব বলে ভাবে, অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গার ল্যাক্টেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রকিওর করে হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পেল পাঠিয়ে দুটি আলাদা আলাদা ল্যাবে, যার একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিলে তবে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দেখে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডাম সাপ্লাই স্যাম্পেল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার কুইক চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক এলেই তবে এটা ব্যবহার করা হয়। রাজ্য সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তার নিজের সরকারের সচিবরা যেদিন প্ল্যান্ট পরিদর্শন করে 10ই ডিসেম্বর তার উৎপাদনকে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, সেটা কি কারণে করেছিলেন? যে সরকার নিজে স্যালাইন প্রোডাকশনকে বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল, আজকে সেই মুখ্যমন্ত্রী আজকে সেই স্যালাইনের কারণে যখন এই মৃত্যু ঘটেছে, একাধিক চিকিৎসক বলেছেন, বিজ্ঞানীরা বলছেন, তখন মুখ্যমন্ত্রীর এই বিবৃতি, এগুলো কি আর মুখ্যমন্ত্রীর কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকবে?